আজকে দ্বিতীয় দিনের ক্লাসে আমরা জানব কোন গ্রহ কোন জায়গায় থাকলে তুঙ্গস্থ বা ভালো কাজ দেবে আর কোন জায়গায় থাকলে নিচস্থ হিসাবে কাজ করবে। আগের দিনে আমরা বেসিকটা শিখেছিলাম ছক কিভাবে বানাতে হয়, ছকের কোন ঘরে কোন গ্রহ থাকছে এবং 12টা যে রাশি সে 12টা রাশি কোথায় কি পজিশন সেগুলো আমরা জেনেছি। আজকে এবারে আমরা জানছি যে কোন ঘরে কোন গ্রহ তুঙ্গ। আমরা ছকে চলে আসছি। ছকে আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে চন্দ্র, এই ঘরটাই হচ্ছে রবি, এই ঘরটাই হচ্ছে শুক্র, এইটাতে বুধ, এটা শনি, এটা বৃহস্পতি, এটা মঙ্গল। অর্থাৎ এই ঘরগুলোতে তার মানে বৃষ, এই ঘরটা হচ্ছে বৃষ রাশির ঘর। আগের দিন আমরা শিখেছি বৃষ রাশির ঘরে চন্দ্র থাকলে তুঙ্গস্থ কাজ দেবে, অর্থাৎ এই ঘরে তুঙ্গ, এই ঘরে রবি তুঙ্গে কাজ করবে, এই ঘরে শুক্র তুঙ্গে কাজ করবে, কর্কটে বৃহস্পতি তুঙ্গ কাজ করবে, মঙ্গল কাজ করছে তুঙ্গস্থ হিসাবে মকর রাশিতে। ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি বুধ তুঙ্গস্থ হিসাবে কাজ করছে কন্যা রাশিতে, আর তুলা রাশিতে শনি তুঙ্গস্থ কাজ করছে। এগুলো হচ্ছে তুঙ্গস্থ পজিশন, অর্থাৎ ভালো কাজ দেয় গ্রহ এখানে থাকলে, যে কোনো মানুষের এইখানে থাকলে ভালো কাজ দেয়। এরপর উল্টোটা অর্থাৎ নিচস্থ তাহলে কোথায় হবে? সবসময় একটা ছককে মনে রাখবে, চর অসু বুধ শনি বৃহস্পতি মঙ্গল, এইভাবে মনে রাখবে, সহজে মনে থাকবে, চর অসু বুধ শনি বৃহস্পতি মঙ্গল। ঠিক এইটা মনে থাকা মানে তার অপোজিট হবে। তার মানে কি অপোজিট বলতে, রবি যদি এখানে তুঙ্গে হয় তাহলে রবি নিচস্থ হবে কোথায়? তার অপোজিট হচ্ছে এইটা, এইখানে রবি হবে নিচস্থ। ক্লিয়ার? শনি এখানে যদি তুঙ্গ হয় তাহলে শনি নিচস্থ হবে কোথায়? এই ঘরটাতে। বোঝা গেল? আশা করি সবাই বুঝতে পেরেছেন যে তুঙ্গ কোথায় হবে, নিচস্থ কোথায় হবে। এখন একটা ছোট্ট কাজ রইল, সবাই কমেন্টে এবারে লিখতে হবে যে বাকি যে গ্রহগুলো আমি রেখে দিলাম, অর্থাৎ চন্দ্র শুক্র মঙ্গল বৃহস্পতি বুধ, এদের তুঙ্গস্থ আমি সবই রেখে দিয়েছি, নিচস্থ কোন রাশিতে হবে সেগুলো লিখে পাঠাবেন। যে চন্দ্র নিচস্থ কোন রাশিতে হবে, শুক্র নিচস্থ কোন রাশিতে হবে, মঙ্গল নিচস্থ কোন রাশিতে হবে, বৃহস্পতি নিচস্থ কোন রাশিতে হবে, বুধ নিচস্থ কোন রাশিতে হবে। কিভাবে লিখবেন? চ ড্যাশ দিয়ে লিখে দিতে হবে। সাপোজ চ এইটা, তাহলে এইখানে হবে চন্দ্র নিচস্থ, তার মানে এটা কোন রাশি? বৃশ্চিক, এইখানে বৃশ্চিক বলে লিখতে হবে, চ বৃশ্চিক, তাহলেই আমি বুঝে যাব যে নিচস্থ এটা। আমাদের আজকের টাস্ক রইল বাকি যে গ্রহগুলো রইল তাদের নিচস্থ গুলো আপনারা যদি বুঝতে পেরেছেন তাহলে অবশ্যই লিখে পাঠাবেন। এবং যদি আমার এই ক্লাস যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, তবে সব পরপর যতগুলো আমি ভিডিও ছাড়বো সব আপনাদের সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবং সঙ্গে অবশ্যই একটা লাইক দেবেন। ধন্যবাদ। হর হর মহাদেব।